5ই আগস্টের পরে আমাদের বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে, বিভিন্ন বাড়িঘরে লুটপাট হয়েছে। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, কোন ধর্মপ্রাণ মুসলমান এটা করেনি, কোন মসজিদের ইমাম এটা করেনি, কোন মাদ্রাসার প্রিন্সিপাল এটা করেনি। কারা করেছে? মাননীয় আমি এবং এখানকার নেতৃবৃন্দ, আপনারা সবাই জানেন। তারা দুর্বৃত্ত আমাদের দৃষ্টিতে, তাদের বিচারটা আমরা চাই। আমি মনে করি না তাদের বিচার করার ক্ষেত্রে জামাত ইসলামী বাংলাদেশে কোনো সমস্যা হতে পারে। আমরা যে 8 দফার কথা বলেছি, সেখানে যে শত্রু সম্পত্তি, অর্পিত সম্পত্তি, আগের সরকার 15 বছর ধরে আমাদেরকে আশা দিয়ে কোনোদিন পূরণ করে নাই, কারণ তাদের পক্ষে অসুবিধা আছে। আমরা বিশ্বাস করতে চাই জামাত ইসলামীর সেটা অসুবিধা হবে না। আমাদের এই 8 দফা মেনে নিতে জামাত ইসলামীর কোনো সমস্যা হবে না। মাননীয় আহমেদে জামাত, এই যে আন্দোলন হয়েছে, এটা বৈষম্য বিরোধী আন্দোলন। কিন্তু আমরা কি দেখলাম? এই 5 তারিখের পরে অসংখ্য চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের পরিহার আমাদের সম্প্রদায়ের কেউ, কোন লোককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ে কোথাও একজন বিসি, একজন প্রো বিসি, একজন রেজিস্ট্রার কোথাও দেওয়া হয়নি। এটা কি বৈষম্য নয়? আমরা আপনাদের কাছে আস্থা রাখতে চাই যে আপনারা এই করবেন না, আমাদের দিকে দৃষ্টি রাখবেন। আমি বলতে চাই, পাঁচ তারিখের পরে হঠাৎ করে কিছু পুলিশ অফিসারের চাকরি গেছে। সেখানে আমাদের সনাতনী সম্প্রদায়ের একটা বড় অংশ চাকরি হারা হয়েছে। 43তম বিসি হয়েছে, অনেকে চাকরিতে যোগদান করতে দেওয়া হয়নি। সেখানে আমাদের সনাতনী সম্প্রদায়ের একটা বড় অংশ বঞ্চিত হয়েছে। মাননীয় আমিরে জামাত, আমাদের বিভিন্ন মিডিয়াতেও সাংবাদিকরা চাকরি হারা হয়েছে আমাদের সম্প্রদায়। মাননীয় আমিরে জামাত, আপনার কাছে বলতে চাই, যদি এভাবে চাকরিচ্যুত হয়, চাকরি না পায়, পোস্টিং না পায়, তাহলে গোটা সম্প্রদায়ের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দেয়, একটা আতঙ্ক দেখা দেয়। আমি আশা করি আপনি বিষয়টা সহৃদয়তার সাথে বিবেচনা করবেন।